মানুষকে এর কাছে আজকে নাড়িয়ে দিচ্ছে। অভয়াকে আমরা হারিয়েছি, কিন্তু আমরা আবার দ্বিতীয় কেন অভয়া দেখতে হচ্ছে? কোনো নেতা মন্ত্রীদের বা সে যদি শাসক দলের যত বড়ই নেতা হোক, তাদের কি সেই লাইসেন্স আছে অবাধে একটি কলেজে গিয়ে একজন পড়ুয়াকে, একজন মেয়েকে, নিরাপরাধ আমাদের একজন বোনকে ধর্ষণ করে দিয়ে চলে আসবে? এই যে ছেলেটা তৃণমূল কংগ্রেসের যে নেতা, সে আগে প্রেসিডেন্ট ছিল, টিএমসিবি প্রেসিডেন্ট, সে মেন অ্যাকিউজড। এবং কেন? সে তো এখন স্টুডেন্ট না, সে ছাত্র নয়। তাহলে সে কি করছিল এই কলেজের মধ্যে? এটা পুরো একটা প্ল্যান্ড অর্গানাইজড ক্রাইম। এবং অর্গানাইজ করলো কে এবং করতে পারলো কেন? কেন নিরাপত্তারক্ষীরা কোনো স্টেপ নিল না? নিরাপত্তারক্ষী তো ছিল, কেন স্টেপ নিল না? তারা ভর্তি থেকে শুরু করে ফার্স্ট ইয়ারে র্যাগিং থেকে শুরু করে পরীক্ষায় পাস করানো থেকে শুরু করে আমরা দেখেছি আর.জি. কর মেডিকেল কলেজে কি পরিস্থিতি হয়েছিল, এবং তারপর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজে যেভাবে করে অন্যায়ভাবে পাস করানোর একটা চক্র চালায় তৃণমূল কংগ্রেসের নেতারা। সেখানে অভিজ্ঞ চালাতো, এখানে মনোদোষ চালাত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবং সেই গভর্নিং বডিতে কারা আছে? তৃণমূলের নেতারাই আছে। ক্যাম্পাসে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে নির্ভয়ে বাবা মারা পাঠায়। তারা ছেলে মেয়েদের সিকিউরিটি, কখনো মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এবং খাস কলকাতার বুকে এই কসবার ল কলেজের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা একজন নিষ্পাপ ছাত্রীকে তাকে গণধর্ষণ করছে রাতের অন্ধকারে। এবং যে বর্বরতা দেখেছি, যে বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে এবং ভেতরে পুরো সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়িয়ে আছে অসহায় হয়ে। এবং সেখানে তৃণমূলের এই যে ধর্ষক, মূল অভিযুক্ত যে, এবং তার দুই যে সাকরে আছে, তার মধ্যে মূল ধর্ষক যে প্রাইম অ্যাকিউজ তৃণমূলের এত বড় নেতা, কখনো অভিষেক ব্যানার্জির সঙ্গে ঘোরে, কখনো তৃণমূলের সব ছাত্র পরিষদের নেতাদের সাথে ঘোরে, কখনো দেবাশিস বাবুর সাথে ঘোরে, জেলা সভাপতির সাথে ঘোরে, চন্দ্রিমাদির সাথে ঘোরেন। এরা এই যে এই প্রোটেকশন কন্টিনিউয়াসলি দিয়েছে, এবং তার ফলে কি হচ্ছে? সাধারণ মানুষ ওখানে ছেলে মেয়েদের ওপর তারা সিন্ডিকেট চালিয়েছে, তারা ভর্তি অ্যাডমিশন নিয়ে দুর্নীতি করেছে, এবং তাতে তারা ক্ষান্ত হয়নি, মেয়েদেরকে রাতের অন্ধকারে ধর্ষণ করছে। এবং তারা শুধুমাত্র শাসক দল করে বলে তাদেরকে ইরেগুলার এমপ্লয়মেন্ট করে তাদেরকে কন্ট্রাকচুয়াল স্টাফ বানিয়ে রেখেছিল। এই পুরো অন্যায় ঘটেছে কারণ তারা শাসক দলের সঙ্গে যুক্ত বলে। এবং অবিলম্বে এই পুরো যে তৃণমূলের যে মাফিয়াগুলো চলছে কলেজ ক্যাম্পাস থেকে, তার অবসান ঘটাতে হবে। তাদেরকে প্রাণ হারাতে হবে। সে একটা চিকিৎসক হোক, একজন চিকিৎসককে প্রাণ হারাতে হয়েছে, তার উপর নির্মম অত্যাচার হয়েছে। আর.জি. কর কাণ্ডের পরেও কেন এরকম ঘটনা ঘটলো? খাস কলকাতার বুকে কসবার ল কলেজ। এবং এটা যদি কলকাতার বুকে এরকম সিচুয়েশন, আমি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, সেখানে আমাদের মেয়েদের কি অবস্থা, এটা আমাদেরকে প্রত্যেক মানুষকে এর কাছে আজকে নাড়িয়ে দিচ্ছে। অভয়াকে আমরা হারিয়েছি, কিন্তু আমরা আবার দ্বিতীয় কেন অভয়া দেখতে হচ্ছে? এবং রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা, তারা এই যে ছেলেটা তৃণমূল কংগ্রেসের যে নেতা, সে আগে প্রেসিডেন্ট ছিল, টিএমসিবি প্রেসিডেন্ট, সে মেন অ্যাকিউজড। এবং কেন? সে তো এখন স্টুডেন্ট না, সে ছাত্র নয়। তাহলে সে কি করছিল এই কলেজের মধ্যে? তাকে কেন কলেজ থেকে প্রশাসন বার করে দিল না? আমরা যদি কেউ বহিরাগত যাই, তখন তো বলে বহিরাগত আপনারা বেরিয়ে যান, কিন্তু বহিরাগত ওখানে কি করছিল? সে তো স্টুডেন্ট নয়। এবং দরজা বন্ধ করে এই যে নির্মম ঘটনাটা ঘটলো, সেটা তো এক সেকেন্ডের জন্য ঘটনা নয়, এটা পুরো একটা প্ল্যান্ড অর্গানাইজড ক্রাইম। এবং অর্গানাইজ করলো কে এবং করতে পারলো কেন? কেন নিরাপত্তারক্ষীরা কোনো স্টেপ নিল না? নিরাপত্তারক্ষী তো ছিল, কেন স্টেপ নিল না? জাস্ট বিকজ তারা শাসক দলের নেতা মন্ত্রী, শাসক দলের বিভিন্ন, কখনো অভিষেক ব্যানার্জি, কখনো চন্দ্রিমাদি, তাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে, সুপ্রিমোদের সঙ্গে তার ছবি আছে বলে সে ভীষণ গুরুত্বপূর্ণ। তো শাসক দলের যে কোনো নেতা মন্ত্রীদের বা সে যদি শাসক দলের যত বড়ই নেতা হোক, তাদের কি সেই লাইসেন্স আছে অবাধে একটি কলেজে গিয়ে একজন পড়ুয়াকে, একজন মেয়েকে, নিরাপরাধ আমাদের একজন বোনকে ধর্ষণ করে দিয়ে চলে আসবে? তৃণমূল কংগ্রেস সবার আগে নিজেদের ঘরটা ঠিক করা দরকার।
এটা আজকে অদ্ভুত মানে একটা পরিস্থিতি এসে গেছে পশ্চিমবঙ্গের কাছে, খুব হতাশাজনক, দুর্ভাগ্যজনক যে রাজ্যের শাসক দল তাদের খবরে শিরোনামে থাকার ক্রাইটেরিয়া কি? কখনো এতদিন ছিল চুরি, কখনো গরু পাচার, কখনো কয়লা চুরি, কখনো রেশন চুরি, এতদিন ধরে চললো চাকরি চুরি। এবং শুধু চুরি করে তাদের শান্তি হচ্ছে না, চুরির যে রেশন সেই সব খেয়ে তাদের পেট ভরছে না, চুরির চাকরি খেয়ে তাদের পেট ভরছে না। তারা এখন আমাদের বাংলার মেয়েদের ওপর অত্যাচার করছে। এবং টিএমসিবির এই যে অর্গানাইজ ক্রাইম, এটা একদিনের ঘটনা না, বিগত কয়েক বছর ধরে কোনো স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হয়নি বলেই কিন্তু স্টুডেন্টস ইউনিয়নের নাম করে এই তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট চলছে। এবং তারা ভর্তি থেকে শুরু করে ফার্স্ট ইয়ারে র্যাগিং থেকে শুরু করে পরীক্ষায় পাস করানো থেকে শুরু করে আমরা দেখেছি আর.জি. কর মেডিকেল কলেজে কী পরিস্থিতি হয়েছিল, এবং তারপর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজে যেভাবে করে অন্যায়ভাবে পাস করানোর একটা চক্র চালায় তৃণমূল কংগ্রেসের নেতারা। সেখানে অভিজ্ঞতা চালাতো, এখানে মনোতোষ চালাচ্ছে, মনোজিৎ চালাচ্ছে। তো এইভাবেই করে বিভিন্ন সময় কেন তৃণমূল কংগ্রেসের এই যে সিন্ডিকেটগুলো বহাল তবিয়াতে চলছে, পুলিশ মন্ত্রী চুপ কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ কেন, এবং পুলিশ কেন কোনো অ্যাকশন নেয়নি? পুলিশ আমরা প্রতিবাদ করলে 5 মিনিটের মধ্যে আমাদের দিকে লাঠি নিয়ে দৌড়ে আসে। এটা তো দুর্ভাগ্যজনক। একটা বিষয়, ভাইস প্রিন্সিপাল কলেজের অ্যাকচুয়াল স্টাফ হিসেবে এখানে নিয়োগ হয়েছেন এবং নিয়োগ দিয়েছে কি এই গভর্নিং বডি যারা রয়েছে। গভর্নিং বডি কে ঠিক করেছে? রাজ্যের তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবং সেই গভর্নিং বডিতে কারা আছে? তৃণমূলের নেতারাই আছে। এবং তৃণমূল নেতারা কাকে এখানে কন্ট্রাকচুয়াল, আমরা যেখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য শিক্ষক তারা চাকরি পাচ্ছে না, আর আমাদের চাকরিগুলো কোথায় যাচ্ছে? এই টিএমসিবি নেতাগুলোর কাছে, ধর্ষক নেতাগুলোর কাছে, ক্রিমিনাল নেতাগুলোর কাছে। এসব নপুংসক নেতা যারা তৃণমূলের, তারা গিয়ে আমাদের চাকরিগুলো খেয়ে নিচ্ছে, আমাদের সাধারণ মানুষের থেকে চাকরি ছিনিয়ে নিয়েছে। ডবল ডবল চাকরি বলেছিল, এই ডবল ডবল চাকরিগুলো এই ধর্ষক তৃণমূল নেতাগুলোকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।